কিছুদিন আগে এসএসসি রেজাল্ট বেরিয়েছে। অনেকে ভালো করছেন, অনেকে মোটামুটি করছেন, অনেকে খারাপ করছেন। সবার জন্যই শুভকামনা। অনেকে চিন্তা করতেছেন যে এসএসসির পর আপনি বিদেশ চলে আসবেন, বিদেশ গিয়ে কাজ করবেন। ওকে, ওয়েলকাম আপনাকে। বিদেশে আসলে বিদেশে এসে কাজ করবেন, এটা কোনো সমস্যা না। কাজ তো কাজই, যে কোনো জায়গায় আপনি কাজ করেন। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যারাই বিদেশে আসবেন, যে এজেন্সির মাধ্যমে আসবেন অথবা যে দালালের মাধ্যমে আসবেন, তাদের সাথে অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন। কিরকম? আপনি যখন বিদেশে আসবেন, একেবারে নতুন অবস্থায় আসবেন, আপনাকে বলবে যে রেস্টুরেন্ট অথবা কফি শপে কাজ দিবে, কিন্তু আপনাকে যখন এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনাকে দিয়ে দিবে মাজরায় কাজ, যেখানে আপনার মতো আমার মতো ছেলেরা কাজ করতে পারবে না। এই আপনার 37-38 ডিগ্রি অথবা 40 ডিগ্রি, 42 ডিগ্রি, অনেক সময় তো 45 ডিগ্রিও রোদ থাকে। তখন ওই রোদে আপনি কিভাবে এই মাজরাতে কাজ করবেন? মাঠে, যেটাকে বলে আপনার মাজরা হচ্ছে কি আপনার বাংলাদেশে যেটাকে যে ধান, আমরা গ্রামে যে ধান টান লাগাই না, ওরকমই চাষাবাদ করার জন্য এটাকে মাজরা বলে। তো ওই জায়গায় আপনি কিভাবে কাজ করবেন? তো আপনারা অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আসবেন অথবা যেই দালালের মাধ্যমে আসবেন, অবশ্যই অবশ্যই এই কথাটা একেবারে ক্লিয়ার করে নেবেন। তারপর দেন হচ্ছে গিয়ে আপনার কত টাকা স্যালারি হবে, খাওয়া দাওয়া কিভাবে কি, কোম্পানি কয় বছর পর আপনার ছুটি দিবে, অথবা আকামা কিভাবে করাবে। আকামা অনেক দালাল করে কি 3 মাসের আকামা করিয়ে দেয়। তো 3 মাসের আকামা তো আপনার একটা পাসপোর্টেই থাকে। আপনারা যখন ভিসা লাগবে আপনার পাসপোর্টে, তখন থেকে আপনার 3 মাস ভিসা থাকবে। দেন আপনাকে পরে দিয়া আপনার যেই এজেন্সির মাধ্যমে আসবেন, সেই এজেন্সি অথবা দালাল আপনাকে 1 বছরের আকামা বানিয়ে দিবে। অনেকের আকামা বানিয়ে দেয় না, অনেক কারণ তারা এগুলা বুঝে না। তো আপনারা অবশ্যই এগুলা বুঝবেন, জানবেন, আর গুগল ঘাটাঘাটি করে আসবেন। আপনাদের জন্য অনেক ভালো হবে, অনেক উপকার হবে। যাই হোক, এখন বাজে আপনার 10টা 58। তো আপনার কি বলে এটাকে, আজকে রোদের যে তাপমাত্রাটা, সেটা আস্তে আস্তে কমতেছে। গতকালকে 37 ছিল, আজকে 36। তো এখন আমি ডিউটিতে যেতেছি। আজকেও সতেজ সতেজ লাগতেছে, বাতাসও রোদ, এরকম রোদ লাগে না আর কি এখন। এখন আমি চলে আসছি, ফিঙ্গার দিয়ে দিব। ফিঙ্গার এখন বাজে 9টা 10, আর এখন আমি ডিউটি থেকে আসলাম, আর হাতে আছে সোডার বোতল। এই সোডারা একটু উপকারী, যাদের গ্যাস আছে তাদের জন্য অনেক উপকারী এই সোডারা। তো খাবারের পরে এই সোডাটা খামো আমি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা আছে না, সোডা দিয়ে মারেন।